হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি জর্দা তৈরি করব। প্রথমে আমি 1 পট চাল নিয়েছি। এখানে 250 গ্রাম চাল হবে। 1 পট চাল আমি ভালোভাবে ধুয়ে, এটা আমি পোলাওর চাল নিয়েছি। নিয়ে এটা আমি ভালোভাবে ধুয়ে নিব, কয়েকবার ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে এখানে পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দেব। অনেকে চিকন ভাতের চাল অথবা বাসমতি চাল সেগুলি দিয়েও কিন্তু এই জর্দা রান্না করতে পারেন। চাল ভালোভাবে ধুয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। মাঝখানে অনেক সময় পেরিয়ে গেছে, চালটা ভালোভাবে ফুটে গিয়েছে। আমি পুরোটা একদম সিদ্ধ করব না, 80% মতো এরকম সিদ্ধ হবে। মানে হাতে চাপ দিলে যেন একটু শক্ত ভাব থাকে, কিন্তু একদম বেশি শক্ত থাকলে সেটা আবার চিনির মধ্যে দিলে কিন্তু এটা আর ফুটবেই না। এটা এখন আমি গড় দিয়ে দিব। সবচেয়ে ভালো হয় আমরা যখন জর্দার জন্য ভাত বসাবো তখন যেন যা চাল তার 3 গুণ বা 4 গুণ পানি দেওয়া হয়। বেশি পরিমাণে পানি দিলে ভাতটা যখন হয়ে যাবে গড় দিব তখন যেন ভাতটা ঝরঝরে হয়। আর একটা কড়াইয়ে আমি 2 টেবিল চামচ ঘি দিলাম। ঘিটা একটু গলিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা এসব দিয়ে আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। এভাবে ভেজে নিলে গরম মশলার সেন্টটা বের হয়। এখন দিয়ে দেবো এর মধ্যে আমি 1/4 কাপ পানি। এখন দিয়ে দেবো এখানে 1 কাপ প্লাস 1/4 কাপ চিনি। চিনিটা পানির মধ্যে গলিয়ে নেব। চিনি খালি গলানো যাবে না, এর মধ্যে একটু পানি দিয়ে চিনিটা গলিয়ে নিতে হবে। সেই কারণে আমি এখানে 1/4 কাপ পানি দিয়েছি। চিনিটা গলে গেছে। এখন এর মধ্যে আমি 1 চামচের মতো জর্দার রং দিয়েছি। জর্দার রং আমি একটা কাপে নিয়ে তার মধ্যে অল্প পানি দিয়ে চামচ দিয়ে গুলিয়ে নিয়েছি, তারপরে এখানে দিয়েছি। এখন যে ভাত গড় দিয়ে রেখেছিলাম সেই ভাত এর মধ্যে দিয়ে দেব। এটা পোলাওর চাউলেরই ভাত। এখন আমি এটা ভালোভাবে নাড়া দিয়ে চিনির শিরার সাথে মিশিয়ে নেব। অনেকে এর মধ্যে মালটা দেন, কমলা দেন, কিন্তু আমি এগুলো কিছুই দেব না। জর্দার রং এই শিরার মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি। অনেকে চাইলে আমরা যখন ভাত রান্না করি তার মধ্যেই জর্দার রং মিশিয়ে নেওয়া যায়। এক একজন এক এক রকমভাবে রান্না করে, আমি আজকে এইভাবেই রান্না করেছি। ঈদ মানেই খুশির ঝলক। ঈদে নতুন পোশাক থাকবে, তার সাথে কিন্তু খাবারও থাকবে, মিষ্টি আইটেম থাকবে। তাহলেই তো ঈদ ভালোভাবে উদযাপন করা হবে। রোজার ঈদে এই জর্দা কিন্তু খুব ভালো লাগে, বাচ্চারা খায়। আর এর মধ্যে যদি একটু ছোট মিষ্টি দেওয়া যায় তাহলে দেখতেও ভালো লাগে আর বাচ্চারা খুব পছন্দ করে। কিছুটা হয়ে গেছে, এখন আমি একটু ভালোভাবে নাড়া দিয়ে দেব। আর জর্দাটা ঝরঝরে হতে হয়, এই কারণেই পুরোপুরিভাবে চালটা মানে সিদ্ধ করে নেওয়া যাবে না। একটুখানি বাকি থাকতেই, মানে 80%-এর মতো চালটা সিদ্ধ করে নিব। আর বাকিটা তো এই যে এরকম দমে রেখে দিলেই চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তখন আর এটা আঠালোও হবে না, ঝরঝরে হবে। জর্দা আমার খুব পছন্দ। এটা ঠান্ডা হলে খেতে আমার খুব বেশি ভালো লাগে। জর্দা রান্না হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আগে আমি 2 টেবিল চামচ দিয়েছি আর এখন 1 টেবিল চামচ দিব। এখন এই ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, খেতে ভালো লাগে। এখন কিছু কাঠবাদাম দিয়ে দিলাম আর কিছু কিশমিশ দিব। এই তো আমার জর্দা রান্না হয়ে গেছে। এই সাধারণভাবে আমার জর্দা রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটন অন করে রাখবেন। এখন একটু ডেকোরেশন করে নিচ্ছি। এই মিষ্টিটা আমার নিজ হাতে বানানো, এই মিষ্টি দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। এই জর্দার ডেকোরেশনটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন আপনারা প্লিজ জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো আর পরিচিত হতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।